এই শব্দটি আরবি ভাষার সুহবত শব্দের একটি রূপ। এক বচনের সাহেব ও সাহাবী এবং বহু বচনের সাহাব ব্যবহৃত হয়। আবিধানিক অর্থ সঙ্গী, সাথী, সহচর, একসাথে জীবনযাপনকারী অথবা সহচর্যে অবস্থানকারী। ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সঙ্গী সাথীদের বোঝায়। সাহেব শব্দটির বহু বচনের আরও কয়েকটি রূপ আছে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদের বোঝানোর জন্য সাহেব এর বহু বচনে সাহাবা ছাড়া সাহাব ও ব্যবহৃত হয়ে থাকে। আল্লামা ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা গ্রন্থে সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইন্না সাহাবিয়া মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনিন বিহি ওয়া মাতা আলাল ইসলাম। অর্থাৎ সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু ইসহাক সাদ, পিতা আবু ওয়াক্কাস মালিক। ইতিহাসে তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে খ্যাত। কুরাইশ বংশের বনু জোহরা শাখার সন্তান। মাতার নাম হামনা, পিতামাতা উভয়ই ছিলেন কুরাইশ বংশের। সাদ রাদিয়াল্লাহু আনহু এর পিতা আবু ওয়াক্কাস ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তার অন্তিম রোগশয্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন। মাতা হামনাও ইসলাম গ্রহণ করেছিলেন। তবে প্রথমত পুত্র সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কথা শুনে হইচই ও বিলাপ শুরু করে লোকজন জড়ো করে ফেললেন। মায়ের কাণ্ড দেখে ক্ষোভে দুঃখে হতভম্ব হয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকলেন। কিছুক্ষণ বিলাপ ও হইচই করার পর মা পরিষ্কার বলে দিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অস্বীকৃতির ঘোষণা না ভাবে ততক্ষণ আমি কিছু খাবো না, কিছু পান করব না, রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়াতেও আসবো না। মার অনুগত্যের হুকুম তো আল্লাহ দিয়েছেন। আমার কথা না শুনলে অবাধ্য বলে বিবেচিত হবে এবং মার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অস্থির হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে সব ঘটনা বিবৃতি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জবাব পাওয়ার পূর্বেই সূরা আল আনকাবুতের ৮ম আয়াতটি নাযিল হলো। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে, তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরীক করতে বলে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের কথা মেনো না। কুরআনের এই আয়াতটি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানসিক অস্থিরতা দূর করে দিল। তার মা ৩ দিন পর্যন্ত কিছু মুখে দিলেন না, কারো সাথে কথা বললেন না এবং রোদ থেকে ছায়াতেও এলেন না। তার বড় অবস্থা শোচনীয় হয়ে পড়ল। বারবার তিনি মার কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার একই কথা, তাকে ইসলাম ত্যাগ করতে হবে। অবশেষে তিনি তার মার মুখের উপর বলে দিতেই বাধ্য হলেন, মা, আপনার মতো হাজারটি মাও যদি আমার ইসলাম ত্যাগ করার ব্যাপারে জিদ করে পানাহার ছেড়ে দেয় এবং প্রাণ বিসর্জন দেয়, তবুও ৭০ দিন পরিত্যাগ করা আমার পক্ষে অসম্ভব। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর চরম সত্য কথাটি তার মার অন্তরে দাগ কাটে। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন। ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে আল ফাদাইল অধ্যায়ে সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির কিছুদিন পরই ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। ইবনে খালদুন তার তারিখে উমাইরের পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কথা উল্লেখ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরঙ্গ বন্ধু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে আল মানাকিব অধ্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের পর আমি নিজেকে তৃতীয় মুসলমান হিসাবে দেখতে পেলাম। আসলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সাথে সাথে ইসলাম গ্রহণ করেন, কিন্তু অনেকের মতোই তখন তিনি ঘোষণা দেননি। আর এ কথার সমর্থন পাওয়া যায় তার মার ঘটনা এবং সূরা আনকাবুতের আয়াতটি নাজিলের মাধ্যমে, কারণ এই আয়াতটি নবুয়তের ৪র্থ বছর নাজিল হয়। সম্ভবত এ সময়ে তিনি ইসলাম গ্রহণের ব্যাপারটি মায়ের নিকট প্রকাশ করেন। নবুয়তের ৩য় বছরে সুলাইম গোত্রের আমর ইবনে আবাসা গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তখনও প্রকাশ্যে দাওয়াতের অনুমতি আল্লাহর তরফ থেকে আসেনি। ইসলাম গ্রহণের পর আমর সিয়াবে আবি তালিবের এক কোণে নামাজ আদায় করেছিলেন। কুরাইশরা প্রস্তর নিক্ষেপ করতে শুরু করে, তা দেখে দু একজন মুসলমানের সাথে সাদ রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন
এবং উক্ত কুরাইশ কাফিরদের সাথে তাদের ঝগড়া ও হাতাহাতি শুরু হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাবুকটি দিয়ে এক কাফিরকে বেদম মার দিলেন। লোকটির দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। কোনো মুসলমানের হাতে কোনো মুশরিকের রক্ত ঝরানো এই ঘটনাটি ইসলামের ইতিহাসে প্রথম। হযরত মুসআব ইবনে উমাইর ও ইবনে উম্মে মাকতুমের মক্কা থেকে মদিনায় হিজরতের পর যে 4 ব্যক্তি মদিনায় হিজরত করেন তাদের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীতে বারা ইবনে আজিব থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, সর্বপ্রথম আমাদের নিকট আগমন করেন মুসআব ইবনে উমাইর ও ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুম। এ দুই ব্যক্তি মদিনাবাসীদের কোরআন শিক্ষা দিতেন। অতঃপর বিলাল, সাদ ও আম্মার বিন ইয়াসির আগমন করেন রাদিয়াল্লাহু আনহুম। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবাকাতুল কুবরা গ্রন্থে ওয়াকিদিস সূত্রে উল্লেখ করেছেন, সাদ ও তার ভাই উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে তাদের অন্য এক ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাসের নিকট উপস্থিত করেন। তার কয়েক বছর পূর্বে উতবা এক ব্যক্তিকে হত্যা করে মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেয়। আল্লাহর পথে জিহাদে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বীরত্ব ও সাহসিকতা ইসলাম দুশমনদের খুব মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। তিনি প্রথম মুসলিম যিনি আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন। তিনি নিজেও বলতেন, আমি প্রথম আরব যে আল্লাহর জন্য তীর চালনা করেছিল। মক্কা থেকে মদিনায় হিজরতের পর বেশ কিছুকাল যাবৎ মুজাহির মুসলমানদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তাদের না ছিল খাদ্য সম্ভার, না ছিল পরিধেয় বস্ত্র এবং না ছিল সুনির্দিষ্ট জীবিকার উপকরণ। মক্কা থেকে আগত মুহাজিরদের চাপে মদিনায় সীমিত পরিসরের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি নড়ে উঠেছিল। মদিনার আনসার মুহাজির নির্বিশেষে গোটা মুসলিম সমাজ চরম আর্থিক দুর্গতির মধ্যে নিপতিত হয়। এমন চরম দারিদ্র্যের মধ্যে তারা ইসলামের প্রচার প্রসারের কাজ জারি রাখেন এবং কাফিরদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। তাদের এই চরম দারিদ্র সম্পর্কে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম, অথচ তখন গাছের পাতা ছাড়া আমাদের খাবার কিছুই থাকতো না, তা খেয়েই আমরা জীবন ধারণ করতাম। হিজরতের 1 বছর পর সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 জন উষ্ট্রারোহীর একটি দলকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার উদ্দেশ্যে টহল দিতে পাঠালেন। এ দলে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এক পর্যায়ক্রমে ইকরামা ইবনে আবি জাহলের নেতৃত্বে কিন্তু উভয় পক্ষ সংঘর্ষে এড়িয়ে গেল। তবে কুরাইশ পক্ষের কেউ একজন হঠাৎ জোরে চিৎকার করে উঠলে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তীর নিক্ষেপ করলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে কাফিরদের প্রতি নিক্ষিপ্ত প্রথম তীর। হিজরি 2য় সনের রবিউল সানি মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 200 সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা থেকে বের হলেন। উদ্দেশ্য মদিনার আশেপাশে দুশমনদের গতিবিধি পর্যবেক্ষণ এবং দুশমনদের জানিয়ে দেওয়া যে মুসলমানরা ঘুমিয়ে নেই। এ বাহিনীর পতাকাবাহী ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাওয়াত নামক স্থানে কুরাইশদের সাথে এবার ছোটখাটো একটি সংঘর্ষ হয়। এর 6 মাস পর বদর যুদ্ধ সংঘটিত হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর এক ভাই উমাইর বদর যুদ্ধে শহীদ হন। উহুদের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফিরদের প্রবল আক্রমণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতের জন্য নিজের জীবন বাজি রেখে লড়ছেন, ঠিক তখনই তার অন্য ভাই নরাদম উতবার নিক্ষিপ্ত অস্ত্রাঘাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ আহত হয় এবং একটি দাঁত ভেঙে যায়। সাদ রাদিয়াল্লাহু আনহু প্রায়ই বলতেন, কাফিরদের অন্য কাউকে হত্যার এত প্রবল আকাঙ্ক্ষা আমার ছিল না যেমন ছিল উতবার ব্যাপারে। কিন্তু যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রক্তে রঞ্জিত করেছে তার উপর আল্লাহর গজব আপতিত হবে, তখন তার হত্যার আকাঙ্ক্ষা আমার নিস্তেজ হয়ে পড়ে এবং আমার অন্তরে প্রশান্তি নেমে আসে। উহুদের যুদ্ধে তিনি এক অস্বাভাবিক দৃশ্য অবলোকন করেন। তিনি বলেন, উহুদের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে ও বামে ধবধবে সাদা 2 ব্যক্তিকে দেখতে পেলাম। কাফিরদের সাথে তারা প্রচন্ড লড়ছে। এর আগে বা পরে আর কখনো আমি তাদেরকে দেখি। খন্দকের যুদ্ধ হয় উহুদের 2 বছর পরে। এ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এবং একজন চতুর কাফির ঘোড়সওয়ারের প্রতি তীর নিক্ষেপ করে তার চোখ এমনভাবে এফর ওপর করে দেন যে তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ হেসে ওঠেন। খন্দকের যুদ্ধে সালা পর্বতে এক উপত্যকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি তাঁবু নির্মাণ করা হয়। এক ঠান্ডার রাতে চাদর মুড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী শুয়েছিলেন। হঠাৎ তাঁবুর মধ্যে অস্ত্রের ঝনঝনানি শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন, কে? উত্তর পেলেন, সাদ আবি ওয়াক্কাসের পুত্র। কি জন্য এসেছো? বললেন, সাদের 1000 জীবন অপেক্ষা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার প্রিয়তম। এই অন্ধকার ঠান্ডা রাতে আপনার ব্যাপারে আমার ভয় হলো, তাই পাহারার জন্য হাজির হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ, আমার চোখ খোলা ছিল, আমি আশা করেছিলাম আজ যদি কোনো নেককার বান্দা আমার হেফাজত করত। হিজরি 10ম সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজের সঙ্গী ছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু।
কিন্তু হজের পূর্বে মক্কায় তিনি দারুণভাবে পীড়িত হয়ে পড়েন। জীবনের আশা এক প্রকার ছেড়ে দিলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এসে তার খোঁজ খবর নিতেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, একদিন তিনি আমার সাথে কথা বলার পর আমার কপালে হাত রাখলেন, তারপর মুখমণ্ডলের উপর হাতের স্পর্শ বুলিয়ে পেট পর্যন্ত নিয়ে গেলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আপনি সাদকে শিফা দান করুন, তার হিজরতকে পূর্ণতা দান করুন, অর্থাৎ হিজরতের স্থান মদিনাতেই তার মৃত্যু দান করুন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সেই শীতল স্পর্শ ও প্রশান্তি আজও আমার অন্তরে অনুভব করে থাকি। তিনি সুস্থ হয়ে আরো ৪৫ বছর জীবিত ছিলেন। হযরত আবু উবাদা ও মুসান্নার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের কিসরা বাহিনীকে পরাজিত করে ইরাক জয় করে নিয়েছে। ইরাক এখন মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে। কিসরার স্বজন বিন্দু নিজেদের সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে ইয়াজদিগির্দকে সিংহাসনে বসিয়ে সেনাপতি রুস্তমের নেতৃত্বে নতুন করে মুসলিম বাহিনীকে আক্রমণের জন্য বিরাট বাহিনী গড়ে তুলেছে। হযরত উমার ও প্রস্তুতির খবর পেলেন। তিনি নিজেই মুসান্নার সাহায্যে একটি বাহিনী নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু মজলিসে সূরার অনুমতি না পেয়ে সূরার সিদ্ধান্ত মোতাবেক সাদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন এবং তাকে নিযুক্ত করলেন ইরানি ফ্রন্টের সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে তার বাহিনী নিয়ে কাদেসিয়া পৌঁছালেন। তার পৌঁছার পূর্বেই মুসান্না ইন্তেকাল করেন। এই কাদেসিয়া প্রান্তরের সেনাপতি সাদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে এক চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বিশাল পারস্য বাহিনীর প্রতিরোধ তছনছ হয়ে যায় এবং একের পর এক যুদ্ধে তারা পরাজিত বর্জন করে। সাসানী সাম্রাজ্যের রাজধানী মাদাইনের পথে মুসলিম বাহিনী বাহাসির দখল করে আছে। এ বাহাসির ও মাদাইনের মধ্যে উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ দিজলা নদী প্রবাহিত। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন, শাহানশাহ ইয়াজদিগির্দ রাজধানী মাদাইন থেকে সকল মূল্যবান সম্পদ সরিয়ে নিচ্ছে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যবাহিনী নিয়ে দ্রুত মাদাইনের দিকে অগ্রসর হলেন। দিজলা তীরে এসে দেখলেন ইরানি নদীর পুলটি পূর্বেই ধ্বংস করে দিয়েছে। এই দিজলার তীরে তিনি মুসলিম মুজাহিদদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণটি শাহ আল্লাহর বান্দারা, দিনের সিপাহীরা, সাসানী শাসকরা আল্লাহর বান্দাদেরকে দাসত্বের শৃঙ্খল আবদ্ধ করে মিথ্যা ও বানোয়াট কথার মাধ্যমে ধোঁকা দিয়ে অগ্নি ও সূর্যের উপাসনা করতে বাধ্য করেছে। তাদের ঘামঝরা কষ্টোপার্জিত সম্পদ নিজেদের, তোমরা যখন তাদের পরিত্রাণদাতা হিসাবে উপস্থিত হয়েছে তখন তারা পালাবার পথ ধরেছে এবং দরিদ্র জনসাধারণের ধনসম্পদ ঘোড়া ও গাধার পিঠে বোঝাই করেছে। আমরা কখনো তাদের এমন সুযোগ দেব না। তাদের বাহনের উপর বোঝাইকৃত ধনভাণ্ডার যাতে আমরা ছিনিয়ে নিতে পারি, এজন্য তারা পুল ভেঙে দিয়েছে। কিন্তু ইরানিরা আমাদের সম্পর্কে অনভিজ্ঞ। তারা জানে না আল্লাহর উপর ভরসাকারী মানবতার সেবকরা পুল বা নৌকার উপর ভরসা করে না। আমি পরম দয়ালু দাতা আল্লাহর নামে আমার ঘোড়াটি নদীতে নামিয়ে দিচ্ছি, তোমরা আমার অনুসরণ করো। একজনের পেছনে অন্যজন, একজনের পাশে অন্যজন, সারিবদ্ধভাবে তোমরা দিজলা পার হও। আল্লাহ তোমাদের সাহায্য হেফাজত করুন। ভাষণ শেষ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে নিজের ঘোড়াটি নদীর মধ্যে চালিয়ে দিলেন। অন্য মুজাহিদরাও তাদের সেনাপতিকে অনুসরণ করলেন। নদী ছিল অশান্ত, কিন্তু আল্লাহর সিপাহীদের সারিতে একটু বিশৃঙ্খলা দেখা দিল না। তারা সারিবদ্ধভাবে নদী পার হয়ে অপর তীরে পৌঁছালেন। ইরানি সৈন্যরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিল। তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। অবলীলাক্রমে তারা চিৎকার দিয়ে উঠল, দৈত্য আসছে, দানব আসছে, পালাও পালাও। মুসলিম মুজাহিদদের এ আকস্মিক হামলার বাদশাহ ইয়াজদিগির্দ অগণিত ধনরত্ন ফেলে মাদাইন ত্যাগ করে হালওয়ানের দিকে যাত্রা শুরু করে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু নির্জন শ্বেত প্রাসাদে প্রবেশ করলেন। পরিবেশ ছিল ভয়াবহ। প্রাসাদের প্রতিটি কক্ষ ছিল যেন শিক্ষা ও উপদেশের স্মারক। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বেরিয়ে এলো সূরা দুখানের এই আয়াতটি। তারা পিছনে ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ, কত শস্য ক্ষেত্র ও সুরম্য প্রাসাদে এবং কত বিলাস উপকরণ যা তাদেরকে আনন্দ দিত। এমনকি ঘটেছিল এবং আমি এ সব কিছুর উত্তরাধিকারী করেছিলাম অন্য সম্প্রদায়কে। সূরা দুখান আয়াত নম্বর 25 থেকে 28। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বেত প্রাসাদে প্রবেশ করে 8 রাকাত সালাতুল ফাতহ আদায় করেন। তারপর তিনি ঘোষণা দেন, এ শাহী প্রাসাদে আজ জুম্মার জামাত অনুষ্ঠিত হবে। অতঃপর মিম্বার তৈরি করে জুমার নামাজ আদায় করেন। এটাই ছিল পারস্যে প্রথম জুমআর নামাজ। মাদাইন বিজয়ের পর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি সাদ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন তিনি নিজে যেন ইরানীদের পেছনে ধাওয়া না করেন,
বরং এ কাজের জন্য অন্য কাউকে নির্বাচন করে দায়িত্ব দেন। অতঃপর খলিফায়ের আদেশে তিনি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা শাসনের পুনর্গঠন ও ইসলামের প্রচার প্রসার এবং মুসলিমদের তালিম ও তারবিয়াতে আত্মনিয়োগ করেন। যে মাদাইন ছিল শত শত বছর ধরে অগ্নি উপাসকদের কেন্দ্রভূমি এবং যে মাদায়ে কখনো শোনেনি এক আল্লাহর নাম, সেখানে প্রথমবারের মতো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেন এক জামে মসজিদ। ইরানের অন্যান্য শহরে তিনি মসজিদ নির্মাণ করেন। আরব মুসলমানদের বসবাসের জন্য কুফা শহরের সম্প্রসারণ করেন। ইরাকের বসরা শহরের স্থাপিতও তিনি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর নিয়োগ করেন, কিন্তু কিছুদিন পর তার বিরুদ্ধে কতিপয় কুফাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত পদ থেকে তাকে বরখাস্ত করেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে উসামা ইবনে কাতাদা নামক কুফায় যে লোকটি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কসম করে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সাদ রাদিয়াল্লাহু আনহু তার উপর বদদুয়া করে তিনটি জিনিস তার জন্য আল্লাহর নিকট কামনা করে। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত করেন এবং তার সত্তাকে ফিতনার শিকারে পরিণত করেন। ঐতিহাসিকরা বলেছেন তার এ দোয়া অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তিনি তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি সাদের দোয়া কবুল করুন। যখন সে দোয়া করবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আরোপিত অভিযোগ যে সত্য বলে বিশ্বাস করেছিলেন তা কিন্তু ঠিক নয়। তাই তিনি বলেছেন, আমি সাদকে রাষ্ট্র প্রশাসনের অযোগ্য বা তার প্রতি আস্থাহীনতার কারণে বরখাস্ত করিনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আরোপিত অভিযোগ যে সত্য বলে বিশ্বাস করেছিলেন তা কিন্তু ঠিক নয়। তাই তিনি বলেছেন, আমি সাদকে রাষ্ট্র প্রশাসনে অযোগ্য বা তার প্রতি আস্থাহীনতার কারণে বরখাস্ত করিনি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার বিশ্বাসভাজন ছিলেন তার প্রমাণ পাওয়া যায় মৃত্যুর পূর্বে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 সদস্য বিশিষ্ট যে বোর্ডটি গঠন করে দিয়ে যান, তাতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্ভুক্তির মধ্যে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার অন্তিম বাণী ছিল, যদি খেলাফতের দায়িত্ব সাদ পেয়ে যান তাহলে তিনি তার উপযুক্ত, আর তা যদি না হয় তবে যিনি খলিফা হবেন তিনি যেন তার সাহায্য গ্রহণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের প্রথম বছরেই পুনরায় সাদ রাদিয়াল্লাহু আনহুকে কুফার গভর্নর নিযুক্ত করেন, কিন্তু কিছুদিনের মধ্যে কুফার কোষাধ্যক্ষ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে কোনো একটি বিষয়ে মতনৈক্য দেখা দেওয়ায় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুকে প্রত্যাহার করেন। ইবনে সাবার আনসারী হাঙ্গামা বাজরা খলিফা উসমানকে ঘেরাও করার উদ্দেশ্যে মদিনায় প্রবেশ করেছে। খলিফা মসজিদে নববীতে জুমআর নামাজের খুতবার মধ্যে হাঙ্গামাবাজদের কঠোর ভাষায় নিন্দা করলেন। তারাও পাথর নিক্ষেপ করে খলিফাকে আহত করে। এ সময় তাদের প্রতিরোধে সর্বপ্রথম এগিয়ে আসেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর অন্যান্য সাহাবীরা একযোগে উঠে তাদের হটিয়ে দেয়। বিদ্রোহীদের হাতে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তখন মদিনায়। মদিনাবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করে তার হাতে বাইয়াত করেন। আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে বাইয়াতের জন্য লোকেরা যখন সাদ রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে, তিনি তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন, যতক্ষণ না সব মানুষ বাইয়াত করেছে আমি করব না, তবে আমার পক্ষ থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের পর ইসলামের ইতিহাসে যে বেদনাদায়ক অধ্যায়ের সূচনা হয় তার আলোচনা ও সংক্ষিপ্ত পরিসর সম্ভব নয়। তবে এ সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা বোঝার জন্য অতটুকু ইঙ্গিত প্রয়োজন যে সে সময় ইসলামী উম্মত তিনটি দলে বিভক্ত হয়ে যায়। একদল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, একদল তার বিপক্ষে এবং একদল নিরপেক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুপস্থিতিতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার আযান দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন, আমার সঙ্গে বিলালকে না দেখলে তুমি আযান দেবে। হযরত সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করেছেন, আর তার নিকট থেকে তার ছেলেমেয়েরাও হাদিস বর্ণনা করেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে কাব্য প্রতিভা ছিল। প্রাচীন সূত্রগুলিতে তার কিছু কবিতা সংকলিত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বিপক্ষের উভয় দলই যেমন বিশিষ্ট সাহাবী ছিলেন, তেমনি ভাবে ছিলেন এ নিরপেক্ষ দলেও।
তারা কোন মুসলমানের পক্ষে বিপক্ষে তরবারি উত্তোলনকে জায়েজ মনে করেনি। এ কারণে আমরা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাই তিনি উট বা সিফফিনের যুদ্ধে কোনো পক্ষে যোগ দেননি। তখন তিনি মদিনায় নিজ গৃহে অবস্থান করেছেন। মোট কথা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর তিনি নির্জনতা প্রবেশ করেন। একবার তিনি তার উটের আস্তাবলে তার পুত্র উমরকে আসতে দেখে বললেন, আল্লাহ এই অশ্বারোহীর অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। অতঃপর উমর এসে পিতাকে বললেন, আপনি উট ও ছাগলের মধ্যে সময় অতিবাহিত করছেন, আর এদিকে লোকেরা রাষ্ট্রীয় ঝগড়ায় লিপ্ত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্রের বুকের উপর হাত দিয়ে আঘাত করে বললেন, চুপ করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ ভালোবাসেন নির্জনবাসী মুত্তাকি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় যে মানুষের রাগ বিরাগের পরোয়া করে না তাকে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহু-এর হাতে বায়াত করে পুনরায় তার দলত্যাগী খারিজিদের ফাসিক বলে মনে করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর তার পুত্র উমর তার নিকট এসে বললেন, খিলাফত পরিচালনার জন্য এক উম্মাতে মুসলিমার একজন বিজ্ঞ লোকের প্রয়োজন। আমাদের ধারণায় আপনি এর উপযুক্ত। এতটুকু বলতেই তিনি বলে ওঠেন, থাক হয়েছে, আমাকে আর উৎসাহিত করতে হবে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 10 মাইল দূরে আকিক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন। জীবনীকারদের মধ্যে তার মৃত্যুস্থান সম্পর্কে মতভেদ আছে, তবে হিজরি 55 সালে 85 বছর বয়সে তার ইন্তেকাল হয় বলে সর্বাধিক প্রসিদ্ধ আছে। ইবনে হাজার তার তাহজিব গ্রন্থে এ মতে সমর্থন করেছেন। গোসল ও কাফনের পর মদিনায় আনা হয়। মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান জানাজার ইমামতি করেন। সহিহ মুসলিমের একাধিক বর্ণনার মাধ্যমে তার জানাজার বিষয়টি বিস্তারিত জানা যায়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইন্তেকালের পর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্য আজওয়াজ মুতাহহারা বলে ওঠেন, তার লাশ মসজিদে আনা হোক, যাতে আমরা জানাজায় শরীক হতে পারি। কিন্তু লোকের লাশ মসজিদে নেওয়া যেতে পারে কিনা এই ব্যাপারে দ্বিধান্বিত হয়ে পড়ল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সুহাইল ইবনে বাইদার জানাজা এই মসজিদে আদায় করেছিলেন। অতঃপর লাশ উম্মাহাতুল মুমিনিন হুজরার নিকট আনা হলো এবং তারা নামাজ আদায় করলেন। মরণকালে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু অর্থ সম্পদের অধিকারী ছিলেন। তা সত্ত্বেও তিনি একটি অতি পুরাতন পশমি জুব্বা চেয়ে নিয়ে বলেন, এ দিয়ে তোমরা আমাকে কাফন দেবে। এই জুব্বা পরেই আমি বদর যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়েছি। আমার ইচ্ছা এ নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সবচেয়ে বড় পরিচয়, তিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ জীবদ্দশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের অন্যতম এবং তিনি এ দলের সর্বশেষ যিনি দুনিয়া থেকে বিদায় নেন।